এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ইডির হাতে গ্রেফতার হয়েছেন সোনা পাপ্পু। দীর্ঘ 9 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ জেরা করা হয়। ম্যারাথন জেরার পর ইডির হাতে গ্রেফতার হলেন সোনা পাপ্পু। আপনাদের জানিয়ে রাখবো যে এর আগে দীর্ঘ সময় ধরে তিনি অধরা ছিলেন। অবশেষে আজকে ইডি দফতরে সিটিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বেশ কিছু অসঙ্গতি উঠে এসেছিল। আর্থিক প্রতারণা এবং তোলাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। দীর্ঘদিন উধাও থাকার পর হাজিরা দিয়ে আজকে গ্রেফতার করা হলো তাকে। তথ্য এবং যে তথ্য বা যে ক্লু পেয়েছিল ইডি, সেই ক্লু অনুযায়ী অর্থাৎ তিনি তাকে জিজ্ঞাসাবাদে যে তথ্য সামনে এসেছে সেই তথ্যে কিন্তু ইতিমধ্যেই যে বিষয়টা জানা গিয়েছে যে অসঙ্গতি পাওয়া গিয়েছে বেশ কিছু, তার জন্যই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক প্রতারণা এবং তোলাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, বেশ কিছুক্ষণ আগেই তুমি যেমনটা বলছিলে যে জেরা করা হচ্ছিল তাকে এবং জেরায় বিভিন্ন বিষয় তিনি এড়িয়ে যাচ্ছিলেন, অসঙ্গতি পাওয়া যাচ্ছে, সেই থেকে গ্রেফতার করা হলো তাকে। কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সোনা পাপ্পু তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘ তাকে জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু অবশেষে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছে ইডি বলে তাকে গ্রেপ্তার করেছে ইডি। এবং তোমাকে এবং এই যে সোনা পাপ্পু তার বিরুদ্ধে যে কেস ছিল, অর্থাৎ যে ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জোর করে জমি ছিনিয়ে নেওয়ার যে কেস, সেই কেসেই কিন্তু এবার গ্রেপ্তার হচ্ছে। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে ডিসিপি শান্তনু সিংহ বিশ্বাস তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু ইডি আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছিল, একদম কোর্টে ওপেনলি জানানো হয়েছিল যে এই যে গোটা নেক্সাসটা, সেই নেক্সাসের মধ্যে যে তিনটে পয়েন্ট, সেই তিনটে পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটি, সেই পয়েন্ট হচ্ছে যে এই যে ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জোর করে জমি ছিনিয়ে নেওয়া এবং সেখানে বিল্ডিং বানানো। তার সঙ্গে যে একাধিক জন জড়িত ছিল তার মধ্যে অন্যতম সোনা পাপ্পু। কারণ যখন পুলিশ এবং জয় এস কামরা তারা যখন ফেল করতো, তাদের দিকের যে কাজ সেটা যখন ফেল করতো, সেই সময় এই সোনা পাপ্পু নিজের দলবল দিয়ে ভয় দেখাতো। ভয় দেখানোর পরে কিন্তু তাদের থেকে তাদের কাজের কথা থেকে এবং তার এই অর্থাৎ যেটাকে বলা হয় বাংলাতে, সেই জোর করে ছিনিয়ে নেওয়া হতো এবং তারপরে তাদের তারপরে পুলিশ দিয়ে ভয় দেখানো এই নেক্সাস কিন্তু একদমই। এবং সে জায়গায় যে বিষয়টা জানতে চাইবো, এই যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে এমনটা তুমি বলছিলে, কোন কোন জায়গায় অসঙ্গতি পাওয়া গিয়েছে? কারণ দীর্ঘ সময় কিন্তু তাকে পাওয়া যায়নি, তিনি অধরা ছিলেন, তবে মাঝে মাঝে তিনি লাইভে আসতেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে রাখবো যে তিনি লাইভে আসছেন এবং সেই সময় কিন্তু কলকাতা পুলিশের কাছে যে কেস ছিল, সেই কেসে কিন্তু গ্রেপ্তার করা হয়নি এই সোনা পাপ্পুকে এবং তাকে ছাড় দেওয়া হয়েছিল। যদিও সে ফেসবুকে বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছিল যে ফেসবুকে এসে তিনি নিজের বক্তব্য রেখেছেন, কিন্তু তারপরেও তোমাকে জানিয়ে রাখবো যে এই সোনা পাপ্পু তাকে ধরা হয়নি। এবং অবশেষে যেটা দেখা গেল যে তোমাকে যে নেক্সাসের কথা আমি বলছিলাম, সেই নেক্সাসের কিন্তু ইতিমধ্যেই পার্ট এই সোনা পাপ্পু এবং তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং ইডির দপ্তর অর্থাৎ এই যে কলকাতার দপ্তর তাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই।